got life gonna talk up, yeah, yeah, yeah. When I cry, you know why, cause it's not. আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদের সিনেমা মানে ঘটনার ঘনঘটা, এবারও তার ব্যতিক্রম নয়। মুক্তির আগে শুরু হয়েছে তাণ্ডব সিনেমা ঘিরে আরেক সিনেমা। এবার তাণ্ডব নির্মাতা রায়হান রাফি অভিনেতা আরফান নিশোকে বললেন শাকিব খানকে সরি বলতে। হ্যাঁ, এমনই এক অডিও ক্লিপ শনিবার 1 জুন থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে রাফিকে বলতে শোনা যায় নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে। সেটা ভাইয়ার মানে শাকিব খানের কাছে গিয়ে হোক কিংবা জনসম্মুখে। এটা নিয়ে আমার এবং ভাইয়া কারো কোনো দ্বিমত নাই। এরপর তাকে বলতে শোনা যায়, আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে ফোন দিয়ে বা যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে এরপর শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না। নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে আসলে ঘটনা কি, রাফি কেন হঠাৎ নিশোকে সরি বলতে বলছে, সেটিও আবার শাকিব খানের কাছে। এবার একটু পেছনে ফেরা যাক। 2023 সালে আরফান নিশো সুড়ঙ্গ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন। সেটিও ছিল রায়হান রাফির সিনেমা। ছবি মুক্তির আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত ইঙ্গিত দিয়ে সো কল্ড হিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তবে সেসব বেশ আগের কথা, কিন্তু গোল বেঁধেছে তখনই যখন এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের ছবিতে একটি ক্যামিও চরিত্রে নিশোকে রাখার চেষ্টা করছেন রায়হান রাফি। আর সেটাই মানতে নারাজ শাকিব ভক্তরা। বলা হয়ে থাকে যে শাকিব খান বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও তার ভক্তদের সঙ্গে আরফান নিশোর দ্বন্দ্বের শুরু হয় তখন থেকেই। নিশোর ওই আচরণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেননি। এমনকি সাধারণ দর্শকদের কাছে এমন মন্তব্যের পর নাটকের জনপ্রিয় এই অভিনেতা তোপের মুখে পড়েছিলেন। এবার শাকিবের সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে থাকছেন নিশো। এই খবর সবদিকে ছড়িয়ে পড়ায় ক্ষিপ্ত হন শাকিব ভক্তরা। তাদের দাবি, শাকিবের সিনেমায় নিশোর কোনো ক্যামিও থাকবে না। যদি নিশোকে রাখতে হয় তাহলে শাকিব খানের কাছে নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল চলছে। শুধু তাই নয়, এটাও জানা যায় নিশোর ক্যামিও থাকার বিষয়টি শাকিব খান নিজেও ভালোভাবে নেননি। বিশেষ করে তাকে না জানিয়ে যখন নিশোকে রাখার সিদ্ধান্ত নেয় রাফি। এমনকি এটাও শোনা যায় শাকিব একদিন শুটিংও বন্ধ রেখেছিলেন। সব মিলিয়ে শাকিব ভক্তদের অনেকেই তাণ্ডব বয়কটের ডাক দিয়েছেন। কেউ কেউ বলেছেন শাকিব খানের সিনেমা মুক্তি পেলে 5 থেকে 7 বার করে ভক্তরা দেখে থাকেন, কিন্তু যে অভিনেতা নতুন সিনেমায় এসেই শাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন, তিনি যদি শাকিবের কাছে ক্ষমা না চান তাহলে ভক্তদের একাধিকবার সিনেমাটি দেখার আগ্রহ থাকবে না। বিষয়টি নিয়ে চুপ ছিলেন তাণ্ডব নির্মাতা রাফি। তবে শনিবার এ বিষয়ে আলাপচারিতার একটি অডিও ফাঁস হয় অন্তর্জালে, যা মুহূর্তেই ভাইরাল। যদিও অনেকেই বলেছে এ সবই সিনেমার প্রচারণার অংশ। বলা প্রয়োজন, নিশো ছাড়াও তাণ্ডব সিনেমায় আরেকটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদকে। উল্লেখ্য, এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও আছেন জয়া আহসান, এফ.এস. নাঈম, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজ সহ অনেকেই। ঈদুল আজহা উপলক্ষে শাকিবের এই সিনেমাটি দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।